আমি চাউন্ডের বাইরে বলবো এখানে আমাদের অনেক মুরব্বীরা আছে হাটের সমস্যা কিনলে আমি বসানো সময় দিল আমাদের জ্ঞানের সাগর আমাদের ছাত্রদের কৃতি সন্তান আমাদের বাউল সাধক এই বিশ্বে যা সুনাম রয়েছে আমাদের জ্ঞানের সাগর ফকিরুদ্দিন মির্জা সাহেব ওনাকে শুরু করে দিতে হবে। এই গানটি একটি অ্যালবামে এবং একটা মুভিতে করা হয়েছিল বিনি সুতার মালা। এই মুভির নাম ছিল, এটা যে অরিজিনাল যে সুরটা এই সুরে গাওয়ার চেষ্টা করা। ওরে মারিয়া ভুজঙ্গতি আমার কলিজা করিল চটি কে আমার শিখারিতি মারিল আমাদের মনে করে মারিয়া ভুজঙ্গতি কলিজা করিল চটি কেমন শিখারিতি মারিল কৃষ্ণ খাইয়া তীরের মুখে মারিল কি আমার বুকে কৃষ্ণ খাইয়া তীরের মুখে মারিল কি আমার বুকে ভক্তয়া কান্তি লইয়া মুখে রে পিতার হইল আমার
ধন্যবাদ সবাইকে। আমাদের ছাত্র সমিতির সাথে যিনি সবসময় আমাদের যে প্রতিটি অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে আসেন, আমাদের অ্যাডভোকেট জয়শ্রী দিদির কাছে আজকে আমাদের সবার অনুরোধ, আমরা চাই উনি একটি গান গাবেন এবং আমরা সবাই জয়শ্রী দিদি। এখন আমি অনুরোধ করবো, আমাদের চাতকের অনেক শিল্পীরা আছেন গান প্রেমী, আমাদের চাতক সমিতির পক্ষ থেকে আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আফজাল হোসেন সাহেবের মেয়ে ইকরাকে একটি গান পরিবেশন করার জন্য আমি অনুরোধ করবো আমাদের সবার পক্ষ থেকে। ইকরা এরপরে আমাদের যারা শিল্পীরা আসে গান আমরা শুনবো, রিকোয়েস্টের শিল্পী আর আমরা দিব না।
ধন্যবাদ আমাদের মিত্রাকে। এবং এখানে অনেক রিকোয়েস্ট আসছে এবং এখানে ধারাবাহিক অবস্থায় গান চলবে, এটা চলবে। যাদের দর্শক কিছু করেন নাই, যারা মন আছে ওরা যাবে না। এখন গান নিয়ে আসবেন আমাদের সৌরভ সুরেন, সৌরভ সুরেন একবারে না হইছে না আবার রিকোয়েস্ট দয়ে রাখছেন সম্মানিত উপস্থিতি, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে আমাদের এখন বিজয়ের মাস, গতকালই আমাদের 16 ডিসেম্বর পালিত হয়েছে। সবাইকে বিজয়ের আন্তরিক শুভেচ্ছা। বিশেষ করে সাধক সমিতি ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ, আমার দীর্ঘদিনে চলা সবার সাথে মোটামুটি সবাই অত্যন্ত ভালোবাসেন আমাকে, আমিও সবাইকে ভালোবাসি। তা আমি এই সাধক সমিতির যারা সৃষ্টি করেছিলেন ওনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি এবং হাঁটি আমি পাকা করে এই সাধক সমিতিকে 2022 সাল পর্যন্ত আজকে যে দ্বিবার্ষিক সম্মেলন পর্যন্ত পৌঁছেছেন যারা, তাদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা এবং শুভকামনা। আর আজকে যে নতুন কমিটি আসতেছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। বিশেষ করে আমাদের মুজিব মহোদয় ভাই এবং সাংস্কৃতিক এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সাধক সমিতির সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে আমার আলাউদ্দিন ভাই, অ্যাডভোকেট আলাউদ্দিন ভাই অত্যন্ত প্রাণের একজন মানুষ। আর আমার ভাইটা মোহাম্মদ রাসেল, চিলি রেস্টুরেন্টের যে স্বত্বাধিকারী, ওনাদের আমন্ত্রণে এখানে আসা। তো আমি যেহেতু সাধক সমিতির এই আয়োজন, আজকে সাধকের একজন মহাপুরুষ আছেন, বিশ্ববিখ্যাত গীতিকবি দূরবীন সাহের একটি গান দিয়ে শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা দুঃখিত, এত সুন্দর একটা সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে আমরা আপনাদের উপভোগের কিছুটা ব্যাঘাত করতে, তবে আমরা বেশি খুশি হব যদি আমাদের ছাত্রদের কেউ এখানে গান পরিবেশন করেন, তাহলে আমরা একটু বেশি খুশি হব। আচ্ছা, আপনারা প্লিজ, আমরা আমরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমরা আপনাদের কাছ থেকে একটা গুরু দায়িত্ব দিয়ে গিয়েছিলাম। অত্যন্ত কঠিন এই দায়িত্ব। এই কঠিন দায়িত্ব এই কারণে আমি আমার বক্তব্যে বলেছি, প্রায় 30 থেকে 25 জন লোক আছে যারা সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হওয়া ঠিক করে, এবং এর থেকে কাকে রেখে কাকে আমরা বলবো সেটা একটা অত্যন্ত কঠিন বিষয়। এবং এখানে অনেকে এই যে যাদের বলবো, বাকি যারা থাকবে তারা তাদের অনেক শুভাকাঙ্ক্ষী থাকে, তারা অনুরাগ বিরাগের বশবর্তী হতে পারে। কিন্তু আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি বিবেচনায় নিয়েছি, আমাদের এই সংগঠনকে সবচেয়ে বড় করে আমরা দেখেছি। সংগঠনের প্রয়োজনে, সংগঠনের স্বার্থে আমরা প্রত্যাশা করব বিগত দিনে আমাদের ঐতিহ্যবাহী ছাতকের ঐতিহ্য অনুযায়ী আমরা অত্যন্ত সুন্দরভাবে
এই বিষয়কে গ্রহণ করব এবং এই কমিটি যে সর্বশেষ কমিটি তা নয়, কিন্তু আমরা এই ধারাবাহিকতা কন্টিনিউ করতে পেরেছি বলে আমরা আজকে প্রায় 26 বছর থেকে ঐক্যবদ্ধভাবে আমরা এই কমিটিকে রান করে যাচ্ছি। কাজেই আমরা যে সকল নাম পেয়েছি তা আপনাদের সম্মুখে উপস্থাপন করি এবং এই সকল নামের থেকে আমরা বিভিন্ন পদবিতে আমরা বিবেচনায় নিয়েছি। আমরা সাংগঠনিক সম্পাদক হিসাবে 3টি নাম আমরা পেয়েছিলাম। আমাদের কাছে আমাদের বিভিন্ন ইয়ে থেকে এসেছে। একজন হচ্ছেন কবির আহমদ তালুকদার, যিনি বর্তমান সাংগঠনিক সম্পাদক। একজন হচ্ছেন শফিক নূর, যার কথা বিভিন্ন পর্যায়ে শোনা গিয়েছে যে দপ্তর সম্পাদক হিসেবে তিনি অত্যন্ত সহযোগিতা করেছেন, এবং মৌলানা সাইদুর রহমান, যিনি বুঝে ধর্ম বিষয়ক সম্পাদক, ধর্ম সম্পাদক। এই 3 জনের নাম আমরা সাংগঠনিকে পেয়েছি। সেক্রেটারি হিসেবে যাদের নাম আমরা পেয়েছি সাদিকুর রহমান, আমিরুল ইসলাম, সালেহ আহমদ, জামাল উদ্দিন, মাসুম আহমদ, নিজামুদ্দিন এবং অ্যাডভোকেট মনির উদ্দিন। আর সভাপতি হিসাবে যাদের নাম আমরা পেয়েছি এটিএম তারেক, শেখ নুরুল ইসলাম, অ্যাডভোকেট আশিক আলী, ফজর আলী, আশরাফুর রহমান চৌধুরী। এখন আপনারাই বুঝতে পারছেন এতগুলো নাম থেকে আমাদের মাত্র 3টি নাম বিবেচনায় নিতে হবে। আমরা দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছি। আমরা প্রত্যেকেই পৃথক পৃথক অপিনিয়ন দিয়েছি। আমাদের মধ্যে যে সব একমত হয়ে প্রথমেই একমত হয়েছি তা নয়, কিন্তু আমরা বিস্তারিতভাবে ব্যাপকভাবে আলাপ আলোচনা করেছি এবং আলাপ আলোচনার শেষান্তে আমরা একটি বিষয়ে একমত হয়ে আজকে আপনাদের সম্মুখে এসেছি। এবং আমরা আশা করব আমাদের যে কমিটি ঘোষিত হবে আগামী দিনে এই যারাই নেতৃত্বে আসবে, কোনো ব্যক্তিকে সামনে নিয়ে নয়, সংগঠনকে, ছাত্র সমিতিকে সামনে নিয়ে আগামী দিনে উত্তরোত্তর এই ছাত্র সমিতির উন্নতি ও অগ্রগতিতে কাজ করবে। আমরা সাংগঠনিক সম্পাদক হিসেবে কবির আহমদ তালুকদারকে বিবেচনায় নিয়েছি। তিনি আরেকবারের জন্য সাংগঠনিক সম্পাদক থাকবেন। আমরা সাধারণ সম্পাদক হিসাবে নিজামুদ্দিনকে আমরা বিবেচনায় নিয়েছি, তিনি আরেকবারের জন্য থাকবেন। আমরা সভাপতি হিসাবে ফজর আলী ভাইকে আমরা বিবেচনায় নিয়েছি। আপনাদের সহযোগিতা থাকবেন। আপনাদের আদর্শ উদ্দেশ্য থাকবে আমাদের সংগঠনকে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এই কাজ করবেন। এবং যারা এখানে অনেক যোগ্যতর লোক আছেন, যারা হন নাই, আমরা যদি ভবিষ্যতে থাকি বা আমরা তো এই সংগঠনে থাকবো আশা করি যতদিন আমাদের দেহের শ্বাস আছে। ছাত্র সমিতি আমাদের প্রাণ, সেই হিসাবে আমরা যতদিন থাকবো এখানে অনেক যোগ্যতর লোক আছেন। আমরা বিভিন্ন পর্যায়ে তাদেরকে মূল্যায়ন করতে পারছি না, কিন্তু তারা অবশ্যই ভালো যোগ্যতা রাখেন। ভবিষ্যতে তাদেরকে বিভিন্ন পর্যায়ে মূল্যায়ন করবে এবং যারা কমিটি গঠন করবে তাদেরকে যথাযথ মূল্যায়ন করে যোগ্য হিসাবে তাদেরকে অবস্থান দেবেন, এই প্রত্যাশা আশা ব্যক্ত করে আমাদের সকলের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা এখন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করুন। ধন্যবাদ সবাই। তোমার বন্ধুরা তো বানাইলে আমার তো ইচ্ছে গান নিতাম। Hey, jangan tuh, Pak. Oh, sarap, Mike, sarap.
আমরা আমরা আপনাদের সম্মুখে যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। আমরা প্রত্যেকে যারা যারা নির্বাচিত হয়েছে শুধু আমরা যারা নির্বাচিত হয়েছে আপনাদের সম্মুখে আজকে উপস্থাপন করলাম এবং এবং তারা আমাদের সকলের প্রত্যাশা অনুযায়ী এই কমিটি কাল রান করবে সেটাই আপনাদেরকে আমরা প্রত্যাশা করি। আমি সভাপতি এবং সাধারণ সম্পাদককে অতি সংক্ষেপে শুভেচ্ছা জানানোর আজকে মহান বিজয় দিবসের মাসে 17 ডিসেম্বরে ছাত্র সমিতি কর্তৃক আয়োজিত এজিএমের শেষ পরবর্তী ঘোষণা আমাদের সম্মানিত সাবজেক্ট কমিটি আমাদের সম্মানিত উপদেষ্টা দীর্ঘদিন থেকে কাজ করে আসছি এবং আমার মন থেকে প্রাণ থেকে আমি ছাত্র সমিতিকে ভালোবাসি। সেই হিসাবে আমার ইচ্ছা ছিল যদি আপনারা আমাকে রাখেন তাহলে ভালো না রাখলে তাও ভালো। ইনশাআল্লাহ আমি ছাত্র সমিতির জন্য আমার মন থেকে কাজ করে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সাধারণ সম্পাদক আজকের প্রস্তুত ছিলাম না, একটা অপ্রত্যাশিত দায়িত্ব আমি আন্তরিকভাবে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে নির্বাচন মন্ডলীতে যারা ছিলেন তাদের আন্তরিকতা, তাদের ভালোবাসা, তাদের স্নেহের কারণে হয়তো আজকে দায়িত্বটা পেয়েছি। আমি ছাত্র সমিতি সিলেটে সার্বিক কর্মকাণ্ডে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আমি একটা জিনিস প্রায় বলি যে আমি দুই ধরনের লোককে খুব বেশি ভালোবাসি। যারা আমাকে হিংসা করে আমার বিরুদ্ধে সমালোচনা করে তাদেরকে আমি ভালোবাসি। তাদের হিংসা, তাদের সমালোচনার কারণে আমি ভুল বুঝে নিই। আরেক পক্ষ লোককে আমি ভালোবাসি, আরেক ব্যক্তিকে ভালোবাসি যারা আমাকে ভালোবেসে আমার ভুল ধরিয়ে দেয়। আমি আশা করবো আজকের এই দায়িত্ব পালন থেকে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। আমার কোনো কাজে যেন এই সংগঠনের বা পূর্ণ রাখা আমি সম্মিলিত চেষ্টা করবো। আপনাদের সহযোগিতা নিয়ে সংগঠনের বা উজ্জ্বল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের উপর দায়িত্ব যেভাবে দিয়েছেন আমরা আশা করবো সবাই আমাদের প্রতি লক্ষ্য রাখবেন, স্নেহের দৃষ্টি রাখবেন। আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত আমি সর্বপ্রথমে আমাকে তৌফিক দান করেন আমি যাতে সুস্থ নিরপেক্ষ এবং সবার সাথে মিলেমিশে পুরো দায়িত্ব যাতে আদায় করতে পারি। এবং আমি সম্মানিত উপদেষ্টা বৃন্দ, নির্বাচন কমিশন বৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা যে আমাকে এত দায়িত্ব দিয়েছেন যাতে আমি এই দায়িত্বটুকু পালন করতে পারি। তাদের যেন আমার প্রতি সুনজর, সুদৃষ্টি, পরামর্শ থাকে এই কামনা আমি করি। এবং সর্বশেষ আমার সামনে যারা আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সহপাঠী আমাকে সুপরামর্শ দিবেন। আমার থেকে যদি হয়ে থাকে দেখবেন এবং আমি যাতে সবাইকে নিয়ে মিলেমিশে আপনাদের দেওয়া গুরু দায়িত্ব আদায় করতে পারি এই ব্যাপারে আমাদেরকে আমার সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। শেষ তো ওকে ওকে শেষ শেষ যাও বাকি যাও শেষ যাও বাকি আমরা
আমাদের নতুন কমিটিকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, মারহাবা, শুকরিয়া। এবং নির্বাচিত করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যদিও আমাদের অনেক কিছু বলার ছিল, আগে বলে দিয়েছি, আর বলার কিছু থাকে না। এরপরে ধন্যবাদ আপনাদের সবাইকে। মাশাআল্লাহ, আমাদের প্রধান নির্বাচন কমিশন আমাদের শ্রদ্ধাভাজন নাসিম ভাই, উনি নিজে বলে গেছেন উনি একটা গান গাইতেছিলেন। ওখানে আমাদেরকে গানের একটু সুযোগ দেন। আপনারা শুভেচ্ছা বিনিময়ে অন্য জায়গা আছে এখানে, যারা আমাদের গানের একটু সুযোগ দেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সাউন্ড রে ওইসে ওইসে সামনে দাও, সামনে দাও, সামনে দাও, সামনে দাও। ধন্যবাদ, সামনে দাও। ধন্যবাদ নতুন কমিটিকে, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, আমি যাবো, আমি যাবো না।